পুড়ে যাওয়া যানবাহনের ধ্বংসাবশেষ, ছাইমাখা রাস্তা আর ভবন দেখে মনে হতে পারে কোনো যুদ্ধাক্রান্ত এলাকার চিত্র। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টার হাল এখন এমনই। আগুনের লেলিহান শিখা কেবল প্রাণী কেড়ে নেয়নি, নিঃশেষ করে দিয়েছে বেঁচে থাকার অবলম্বনটুকুও। আগুন নিবেছে, এখন বাড়ছে কেবল ধ্বংসের খতিয়ান। ক্ষতির সঠিক হিসেব অবশ্য এখনো মেলেনি অনেক ক্ষতিগ্রস্তের খোঁজও। হঠাৎ করে একটা আওয়াজের শব্দ এসেছে, বিকট একটা আওয়াজের শব্দ। এরপরে আওয়াজের শব্দের সাথে সাথে সমস্ত ভ্যান ড্রাইভার, সমস্ত গাড়ির ড্রাইভারগুলো তাদের গাড়িগুলো রাস্তার মধ্যে ফেলে দিয়ে, মোটরসাইকেলওয়ালারা তাদের মোটরসাইকেল রাস্তার মধ্যে ফেলে দিয়ে এদিক দিয়ে দূরে ফাটার মার্কেটে ঢুকে গেছে। এরপর আমরাও ঢুকে যাই তাদের সাথে দৌড়িয়ে আগুন লাগার সময়। এরপরে সামনে আবার গিয়ে দেখি বিশাল আগুন লেগে গেছে। বুধবার রাত আনুমানিক 10টার দিকে চকবাজারের চুরিহাট্টা মসজিদের গলি ও তার আশপাশের এলাকা হঠাৎ করে কেঁপে ওঠে বিকট শব্দে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়তে থাকে দোকানপাট, বসতবাড়ি ও অফিস আদালত সহ বিভিন্ন স্থাপনা। রেহাই পায়নি সরু রাস্তায় জট পাকিয়ে থাকা যানবাহনগুলো। প্রচুর জ্যাম ছিল, আমার গাড়ি ব্রেক করেছিল। হঠাৎ এমন বিকট শব্দ আইলো আর মনে করেন এখানে আগুন জ্বলে গেল। গাড়ির যে গ্যাস সিলিন্ডার সূত্রপাত এবং সূত্রপাতের পরে চুরিহাট্টা মসজিদ সংলগ্ন ওয়াহেদ ভবনে ভয়াবহ আগুনের দৃশ্যপাত। এই ওয়াহেদ ভবনের নিচে সেখানে হোটেল ছিল, কেমিক্যালের দোকান ছিল। বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা দ্রুত বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের প্রায় 37টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি শুরু করে আটকে পড়াদের উদ্ধার কাজ। আমাদের অপারেশন অনেকটা ক্লোজিং এর দিকে, এখন ডিটেইল সার্চ আমাদের চলছে। রাতভর চেষ্টা, এরপর বেলা 11টার পর বশমানে আগুন। ততক্ষণে নিভে গেছে অনেকগুলো প্রাণের প্রদীপ, যন্ত্রণায় কাতর, দগ্ধ আরো অনেক মানুষ। বেলায়েত হুসাইন, সময় সংবাদ, ঢাকা।